সুকুমার টাচটা একটু জোরে হয়ে গেল, বল সরাসরি গোল লাইন অতিক্রম করে গোলকে। এই মাত্র খেলা শুরু হলো, এখনো পর্যন্ত কোনো দল গোল করতে পারেনি। রিকি থেকে প্যান্টা সরাসরি বাড়িয়ে দিয়েছে, বল পেয়ে গেছে অরূপ, বাড়িয়ে দিয়েছে দিনুর উদ্দেশ্যে, লং ব্যাক পাস। রক্ষণ ভাগে রয়েছে রাজ, যথেষ্ট ভালো একজন ডিফেন্ডার, বাদিক থেকে ডান প্রান্ত বরাবর বাড়ি দিয়েছে রাকেশের উদ্দেশ্যে। রাকেশ নজর থাকবে তার দিকে, গুড বল পেয়ে গেছে অরূপ, সুযোগ আছে তবে এটা ফাউল হবে। রাইট ডিসিশন রেফারি, পেছন থেকে পাটি বাড়িয়ে দিয়েছিল, এটা ফাউল হবে। জিত পেছন থেকে পাটি বাড়িয়ে দিয়েছিল, খুব কাছেই ছিলেন রেফারি। সঙ্গে সঙ্গে ফাউলের বাঁশি বাজিয়েছে। ফ্রি কিক, ডেঞ্জার জোন, ভালো একটি পজিশন থেকে ফ্রি কিকটা পেয়েছে, দেখা যাক এখান থেকে সুযোগটা তুলে নিতে পারে কিনা চিতপুর জয়মাতারা দল। কিষান ডেঞ্জার জোন, ভালো একটি জায়গায় ফ্রি কিক পেয়েছে চিতপুর দল, দেখা যাক কাজের কাজটি তুলে নিতে পারে কিনা। ফুটবল শট, ভালো শটটি রাখা উচিত ছিল রাকেশের, অনেকটা বাইরে দিয়ে গোল পোস্টে, বল গোল লাইন অতিক্রম করে গোলকে। বলটা দেবে, বলটা দিতে হবে। তবে ওই লাল জামা পরা বাচ্চা ছেলেটি একদম প্রথম থেকে রোদের মধ্যেও যেভাবে কষ্ট করে বলগুলো কুড়িয়ে আনছে, মঞ্চে এসব খেলা শেষে তোমার জন্য একটা ছোট্ট গিফট রয়েছে। বাবুর সোনা থেকে ব্যাট গোলরক্ষক প্যান্টা ধীরে ধীরে আক্রমণটি তুলে নেওয়ার চেষ্টা করছে, বল নিয়ে অনেকটা উপরে উঠে এসে খুঁজছেন সতীর্থ খেলোয়াড়, তাকে বাড়াবে গোলরক্ষক প্যান্টা, মারি দিয়েছেন বল বাবুর সোনার উদ্দেশ্যে মান্দিক বরাবর, আবারও লং ব্যাক পাস প্যান্টা, দাদি বরাবর রিকি থেকে আবারও এগেন প্যান্টা, 1-1 পাস খেলে আক্রমণটি তৈরি করে নিতে চাইছে কাটোয়া ডায়মন্ড স্টার দল। গত ম্যাচে দুটি দলের ভালো পারফরমেন্স আমরা দেখেছি তাদের। প্যান্টা বাড়িয়ে দিচ্ছেন পার্থর উদ্দেশ্যে, পার্থ সুযোগ আছে, বল কেড়ে নিয়েছে, ভুলে গেছি রেডি রাখো, জলটা রেডি রাখো, দেখতে ডাকলে বাজে যাবে।